নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজকে সুন্দর একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজ সন্ধ্যায় তৈরি করছি একটু শুকনো শুকনো খাবার, বাড়িতে খাওয়া হবে, তাই আপনাদের সামনে নিয়ে চলে আসলাম। পাস্তা, ডিম পাস্তা তৈরি করব। একদম গরিবের ডিম পাস্তা, এবং একদমই গ্রামের, যেমন আমরা বাড়িতে তৈরি করে খাই ঠিক তেমনই অল্প খরচে অল্প তেল মশলায় দিয়ে তৈরি করব। আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে। বন্ধুরা, অলরেডি কড়ার মধ্যে জল গরম করে নিয়েছি, আর এই পাস্তাগুলো আমি ঢেলে নিলাম। কড়ার মধ্যে জলের মধ্যে লবণ এবং সাদা তেল অল্প করে দিয়ে খুব সুন্দর করে জলগুলো ফুটিয়ে নিয়েছি, তাহলে পাস্তা ওর গায়ে লেগে যাবে না। যাই হোক বন্ধুরা, এবার জলের মধ্যে পাস্তাগুলো আমি দিয়ে খুব সুন্দর করে সিদ্ধ করে নেব। মাত্র 5 মিনিট, তাও নয়, মানে হালকা একটু ফুটবে, নামিয়ে নিতে হবে। হাতে দেখে নিতে হবে যে সিদ্ধ হয়েছে কিনা। 5 মিনিট হোক, 2 মিনিট হোক, 1 মিনিট হোক, করলে তো হবে না। আমি 1 কিলো এখানে পাস্তা নিয়েছি, তাহলে আমার তো সময়টা বেশি লাগবে। আপনারা অল্প পাস্তা নিলে সময়টা কম লাগবে। সেইভাবে বলছি, হালকা করে খুন্তি দিয়ে তুলে হালকা চেপে দেখলে বোঝা যাবে সিদ্ধ হয়ে গেছে। ঠিক সেই সময় পাস্তাগুলো তুলে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, হয়ে গেছে পাস্তাগুলো। অনেকটাই জল দিয়েছি, জল কম হয়েছিল তাই জল দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি ছেঁকে তুলে নেব। আমি জল ঝরিয়ে ছেঁকে তুলে নেব। একদমই জল রাখবো না, জল থাকলে কিন্তু আরও নরম হয়ে যাবে। এক এক করে আমি সব পাস্তাগুলো একটা পাত্রের মধ্যে তুলে নেব। সব তোলা হয়ে গেছে। এবারে আর একটা কড়া নিয়েছি, কড়ার মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে দেব। তেল মশলা আমি খুবই কম দেব, আগে থাকতে বলেছি। একদমই সাদা মাটা পাস্তা তৈরি করছি, এখন প্রচণ্ড হারে গরম পড়েছে, ওই জন্য একদম সাদা মাটা খেতে হবেই। এবং ক্যাপসিকাম আর গাজর এইগুলো শীতের সময় পাওয়া যায়, তাই হামেশাই দেওয়া যায়, কিন্তু এখন গরমের সময় অত কিছু আর দিচ্ছি না, একদমই সাদামাটাভাবে তৈরি করছি। কড়াইতে তেল দিয়ে ডিম দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর করে ডিমগুলো ভেজে নিব। কড়াইতে অল্প সামান্য তেল দিয়ে আপনারা ডিম দেবেন। আমি একটু তেল বেশি দিয়ে ডিমটা দিয়েছি বলে ডিমটা একটু চটাস করে ছিটবে, তেল গায়েতে লেগে যাচ্ছিলো, তাই আপনাদের বলছি হালকা তেল দিয়ে তবে ডিমগুলো দেবেন। খুব সুন্দর করে ডিমগুলো আমি কিন্তু ভেজে নেব। ডিমের মধ্যে লবণ, একটু হলুদ আর একটু হালকা লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে নেব। খুন্তি দিয়ে এইভাবে একদম ঝুরো করে ভেজে নিতে হবে, তাহলে প্রত্যেকটা পাস্তার সঙ্গে মিশবে এবং সবার পাতে পড়বে। পরিবেশন করার সময় অসুবিধা হবে না। খুব সুন্দর করে আমি ঝুরো করে ডিমগুলো খুন্তির সাহায্যে ঝুরো করে দিলাম, দিয়ে ভেজে নিলাম। এবার এক এক করে আমি তুলে নেব। হামেশাই এর কোনো খাটুনি নয়, কোনো কঠিন নয়, এর যে কেউ করতে পারবে একবার দেখলেই। অনেকে অনেক কিছু দিয়ে তৈরি করে, আমি একদমই সাদামাটাভাবে তৈরি করলাম বন্ধুরা।
ডিম ভাজা হয়ে গেছে, আরও একটু তেল দিলাম, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা, পেঁয়াজ ছোট ছোট করে কেটে রেখেছিলাম, তেলের মধ্যে দিয়ে দিলাম। খুব সুন্দর করে এবারে এগুলো ভেজে নিতে হবে। সামান্য হালকা লবণ দিয়ে দেব, যেহেতু আমি সিদ্ধের সময় লবণ দিয়েছি তাই জন্য অল্প করে দেব। চা চামচে 1 চামচ হলুদ দিলাম, লঙ্কা অনেকটাই বেশি দিচ্ছি, ওই জন্য আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না এখানে। কাঁচা লঙ্কা পাকা লঙ্কা দিয়েছি অনেকটাই। খুব সুন্দর করে এবার কষিয়ে কষিয়ে ভেজে নেব। এবারে অল্প করে পাস্তা দিয়ে দেবো কিছুটা। অল্প কিছু পাস্তা দিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে, অল্প অল্প করে দিতে হবে আর নাড়তে হবে, নইলে একসঙ্গে দিলে আবার অসুবিধা হবে। এই জন্য অল্প করে দিয়ে ভেজে নিলাম। আর এতে একটা অসাধারণ হয়, অল্প করে দিয়ে ভেজে নিলাম। প্রথমে হলুদ কালারটা খুব সুন্দর এসেছে, এবার যেগুলো দেবো অল্প, তারপর শেষে সাদা হয়ে থাকবে, মানে রকম দুরকম লাগছিল, খুব ভালো দেখতে লাগছিল। আরও কিছুটা দিয়ে দিলাম। কোনটা খেয়ে লাগবে তাই কি করবো। এই দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে এক এক করে পাস্তাগুলো দিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি কিছুক্ষণ। এবারে দেখুন সাদা হালকা কালার, হলুদ কালার পাস্তাগুলো খুব সুন্দর দেখতে লাগছে, রকম বিরকম। এবারে আমি ডিমগুলো দিয়ে দেবো। দেখিয়ে দিলাম যে মাটির উনুনে রান্না করছি রাতের বেলা। এই রান্নাটা করেছি রাতের বেলা, পাস্তা রেসিপিটা। একটু হালকা ধোঁয়া ধোঁয়া মতো লাগছে, কিছু করার নেই বন্ধুরা। এইভাবে আমাদের যখন সময় পাই তখনই একটু করে ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। এবারে এই সস অল্প করে দিয়ে দেবো, আপনারা চাইলে সোয়া সসও দিতে পারেন। সোয়া সসটা আমার একটু অপছন্দ মতন বলে দিলাম না। এই সসটা কিছুটা দিয়ে দিলাম। সোয়া সস আপনাদের হাতে কাছে যদি থেকে থাকে আপনারাও দেবেন, খেতেও ভালো লাগবে। আর আমার এখানে লঙ্কার চাপটা বেশি আছে, ওই জন্য সসটা ব্যবহার করলাম না। খুব সুন্দর করে এবারে নাড়তে চাড়তে থাকবো, আর বেশি টাইম নেই, হয়ে গেছে রেসিপিটা প্রায় শেষ পথে বন্ধুরা। এই দেখুন পাত্রের মধ্যে এবার সার্ভ করে নেব, মানে পরিবেশন করছি।
রাতের বেলা বৃষ্টি হয়েছে প্রচণ্ড হারে, আর আমাদের গ্রামের দিকে তো বৃষ্টি হলেই পোকামাকড় ভর্তি হয়ে যায়। দেখতে অপূর্ব দেখতে লাগছে বন্ধুরা। কেমন লাগলো শেষ পর্যন্ত আপনারা কমেন্ট করে ছোট্ট করে জানিয়ে দিও, এবং নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরো অন্ধকার, লাইটটা খুবই কম। খুব সুন্দর, খুব সুন্দর। রিজু কেমন হয়েছে গরিবের পাস্তা? ভালো 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 ভালো, খুব সুন্দর। খুব সুন্দর রেসিপি। একটু ঝাল হয়েছে, কাঁচা পাকা লঙ্কা চাপ পড়েছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর যদি পাস্তা খেতে চাও এই ভিডিওটা দেখতে হবে। স্কিপ করলে গরিবের পাস্তা, গরিবের পাস্তা, কম খরচে পাস্তা তৈরি, কম খরচে। হ্যাঁ, যদি দেখতে চাও তাহলে এরকম পাস্তা তৈরি করবো। খুব সুন্দর। খাবো না কথা বলবো? আচ্ছা খাও।